কোনো রকম ভনিতা ছাড়াই চলুন সরাসরি রয়্যাল প্যালেসে সেই শ্বাসরুদ্ধকর আর ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে ঢুকে পড়া যাক। ওয়েলকাম সবাইকে মাই মাস্টারের সুপারের ৩০তম এপিসোডের এই এক্সপ্লেনারে। আজকের বিশ্লেষণটা শুরু থেকেই একেবারে হাই ভোল্টেজ হতে যাচ্ছে, তাই চোখ কান খোলা রাখুন। আচ্ছা, ব্যাপারটা একটু ভেবে দেখুন তো। ইন্টিগ্রেশন লেভেলের ওই আক্রমণকারীরা পুরো প্রাসাদে রীতিমতো নরক নামিয়ে এনেছে। চারদিকে শুধু হাহাকার আর বিশৃঙ্খলা। আর এই চরম বিপর্যয়ের মাঝে সবার মনে এখন একটাই বড় প্রশ্ন, লিন শুয়ান কি পারবে নিহত রাজার এই নির্মম হত্যার প্রতিশোধ নিতে? প্রথমেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, রাজার মর্মান্তিক মৃত্যু এবং লিন শুয়ানের প্রতিশোধের পালায়। ঘটনাটা আসলে কিভাবে ঘটল, ক্রোনোলজিক্যালি চিন্তা করলে পুরো ট্র্যাজেডিটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। প্রথমে শক্তিশালী আক্রমণকারীরা অতর্কিতে আঘাত হানে। এরপর রাজা অসম্ভব সাহসিকতার সাথে নিজের জীবনের বিনিময়ে শত্রুদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেন। উদ্দেশ্য একটাই, যাতে তার মেয়ে মানে প্রিন্সেস ওই বৃদ্ধ প্রহরীর সাথে নিরাপদে পালাতে পারে। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হল একদম শেষ ধাপটা। লিন শুয়ান ঠিকই এসে পৌঁছায়, কিন্তু জাস্ট কয়েকটা মুহূর্তের জন্য বড্ড দেরি হয়ে যায়। রাজা ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তবে লিন শুয়ানের এন্ট্রিটা দেখেছেন, লিটারেলি গায়ে কাঁটা দেওয়ার মতো। তার সেই আইকনিক ডায়লগ, আমি যখন এখানে ছিলাম না, তোমরা দেখি অনেক বেশি হট্টগোল পাকিয়ে ফেলেছ। তার এই আত্মবিশ্বাসী প্রবেশ আর সাথে সাথেই ইন্টিগ্রেশন লেভেলের ওই আক্রমণকারীদের নিজের তৈরি একটা অভেদ্য শিল্ডের ভেতর আটকে ফেলা, পুরো দৃশ্যটার এনার্জি ছিল অন্য লেভেলের। এখন শিল্ডের ভেতর আটকা পড়া ওই লোকগুলোর অবস্থা জাস্ট ভাবুন। লিন শুয়ান কোনো দয়া মায়া না দেখিয়ে একে একে সবাইকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু শত্রুদের বিনাশ করলেও তার নিজের মনের ভেতর কিন্তু একটা গভীর আক্ষেপ কাজ করছিল। সে বারবার নিজেকে দোষারোপ করছিল, এই ভেবে যে ইস, আরেকটু আগে যদি পৌঁছাতে পারতাম তাহলে হয়তো রাজাকে বাঁচানো যেত। এবার চলুন দেখি গল্পের একটা অদ্ভুত এবং বলা যায় অপ্রত্যাশিত মোড়, প্রিন্সেসের সেই প্রস্তাব। আমার মতে এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটি হলো এই তুলনাটা, মানে দুইজনের চিন্তাভাবনার আকাশ পাতাল তফাত। একদিকে শোকাহত প্রিন্সেস, যিনি এই বিশাল উপকারের প্রতি গভীর কৃতজ্ঞতাস্বরূপ লিন শুয়ানকে নিজেকেই সমর্পণ করার প্রস্তাব দিয়ে বসলেন, আর অন্যদিকে আমাদের সম্পূর্ণ নির্বিকার লিন শুয়ান সেই প্রস্তাব সোজা সাপটা রিজেক্ট করছে, কারণ তার পুরো ধ্যান জ্ঞান তো কেবল তার মাস্টার আর নিজের কাল্টিভেশনের প্রতি। সিচুয়েশনটা একই সাথে সিরিয়াস হলেও তাদের এই বৈপরীত্যটা কিন্তু বেশ মজার। আর লিন শুয়ানের রিজেক্ট করার পেছনে লজিকগুলো শুনলে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। প্রথমত, তার মাস্টারের প্রতি অন্ধ আনুগত্য। দ্বিতীয়ত, তার ভয়, যদি সে সত্যি সত্যি কোনো বউ নিয়ে ঘরে ফেরে মাস্টার নির্ঘাত তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তৃতীয়ত, রোম্যান্স বা শারীরিক চাহিদার প্রতি তার জিরো ইন্টারেস্ট। আর সবচেয়ে এপিক লজিক হলো, সে মনে মনে আক্ষেপ করছে, ইস, প্রিন্সেস যদি মেয়ে না হয়ে একটা ছেলে হতো, তাহলে আমরা ব্লাড ব্রাদার্স বা রক্তের ভাই হতে পারতাম। মানে ভাবা যায়? এই কথাগুলো শুনে প্রিন্সেস একদিকে যেমন চরম লজ্জিত হয়, অন্যদিকে লিন শুয়ানের এই অসাধারণ ব্যক্তিত্বের প্রতি সে রীতিমতো মুগ্ধ হয়ে যায়। জোকস অ্যাপার্ট, এবার একটু সিরিয়াস বিষয়ে ফেরা যাক। সিংহাসনের এই বিশাল শূন্যতা আর ক্ষমতার নতুন দাবিদারদের কথায় আসি। রাজার এই নৃশংস হত্যাকাণ্ডের পর রাজ্যে কিন্তু বিশাল একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে। আর এখানেই লিন শুয়ানের শার্প ব্রেনের পরিচয় পাওয়া যায়। সে ঠিকই ডিকোড করে ফেলে যে ইমমর্টাল ব্লাড সেক্টর এই হামলার পেছনে আসলে রাজ্যের বড় বড় পরিবারগুলোরই হাত রয়েছে। মাস্টার প্ল্যানটা একদম ছকে বাঁধা। প্রথমে রাজপরিবারকে নিশ্চিহ্ন করে দাও, তারপর সারা দেশে বিশৃঙ্খলা আর আতঙ্ক ছড়াও, আর সবশেষে সেই সুযোগে বড় পরিবারগুলো ওই খালি সিংহাসন দখল করে নেবে। কিন্তু লিন শুয়ান থাকতে এই ষড়যন্ত্র সফল হওয়া তো ইম্পসিবল, তাই না? প্রিন্সেস এখন রাজপরিবারের একমাত্র জীবিত সদস্য। যুদ্ধ আর গৃহযুদ্ধ এড়াতে এই মুহূর্তে তাকেই সিংহাসনে বসতে হবে। প্রথম দিকে ভয় পাওয়া একটা মেয়ে কিভাবে এত বড় একটা দেশ সামলানোর কনফিডেন্স ফিরে পায়, সেটা সত্যিই দেখার মতো। বিশেষ করে যখন বৃদ্ধ প্রহরী আর শক্তিশালী লিন পরিবার তাকে তাদের জীবন বাজি রেখে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেয়। এভাবেই মূলত নতুন রাজত্ব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর হ্যাঁ, যাওয়ার আগে লিন শুয়ান কিন্তু নতুন রানীকে একদম খালি হাতে রেখে যায়নি। সে তাকে একটি বিশেষ প্রোটেক্টিভ ট্যালিসম্যান উপহার দেয়, যাতে সে তার পরবর্তী ভয়ঙ্কর মিশনে বের হয়ে যাওয়ার পরও রানী সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এবার আসছি আমাদের শেষ ভাগে, সরাসরি ইমমর্টাল ব্লাড সেক্টরের উপর হামলা, একেবারে সাপের মাথায় আঘাত। লিন শুয়ান খুব ভালো করেই জানে, সমস্যার মূল উৎপাদন করতে হলে ইমমর্টাল ব্লাড সেক্টরকে ধ্বংস করতেই হবে। আর এই সিনটা লিন শুয়ানের অ্যাবসলিউট কনফিডেন্স লেভেলটা দারুণভাবে তুলে ধরে। ওডিং সেক্টর যখন তাকে ব্যাকআপ দেওয়ার কথা বলে, সে স্রেফ হেসে উড়িয়ে দিয়ে বলে, আমি একাই ওদের সবার সাথে লড়তে পারবো। তার এই নিডর অ্যাটিটিউডটাই তো আমাদের এত পছন্দ, তাই না? ইমমর্টাল ব্লাড সেক্টর লিন শুয়ানের এন্ট্রিটা একই সাথে সিরিয়াস এবং চরম কমেডি। সেক্টর এক এল্ডার তাকে দেখেই চিনে ফেলে, আর চিনার সাথেই তার মনে পড়ে যায় ওই ফার্নেস গার্লের ঘটনা, যেখানে তারা 10 জন এল্ডারকে হারিয়েছিল, আর এল্ডার লোক কিভাবে তাদের পুরো সেক্ট প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। লোকটা বড় বড় ডায়লগ দিয়ে প্রতিশোধ নেওয়ার কসম তো ঠিকই খেলো, কিন্তু পরের সেকেন্ডেই ভয়ে লেজ গুটিয়ে দৌড়, মানে লিটারেলি দৌড়ে পালালো সে।
তবে ওই এল্ডারের পালানোটা কিন্তু স্রেফ ভয়ে পালানো ছিল না। সে ভেতরে ঢুকেই তাদের আল্টিমেট ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভেট করে দেয়। চোখের পলকে পুরো ইমমর্টাল ব্লাড সেক্টর একটা বিশাল অভেদ্য শক্তিস্তর বা শিল্ড দিয়ে ঢেকে যায়। উদ্দেশ্য পরিষ্কার, লিন সোয়ানকে যে কোনো মূল্যে বাইরে আটকে রাখা। আর ঠিক এখানেই তৈরি হচ্ছে আমাদের আজকের সবচেয়ে বড় ক্লিফ হ্যাঙ্গার। লিন সোয়ান তার বর্ষা এবং ফার্নেস নিয়ে একদম রেডি, কিন্তু প্রশ্ন হলো সে কি আসলেই পারবে এই অভেদ্য শিল ভেঙে ভিতরে প্রবেশ করতে? এই ডিফেন্স কি তার ক্রোধের সামনে টিকতে পারবে? কি মনে হয় আপনাদের? এই চরম উত্তেজনাকর পয়েন্টে আমাদের আজকের বিশ্লেষণ শেষ করতে হচ্ছে। পরের এপিসোডের সেই বিশাল রক্তক্ষয়ী যুদ্ধের জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে।